আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দেব যে কারণে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন ইরানের সেনা প্রধান। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি ধ্বংস করে দেবে এই মুসলিম শক্তিধর দেশটি? এরপর জানাবো পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। যুদ্ধে রাশিয়ার কাছে ব্যাপক পরাজয় মার্কিন যুক্তরাষ্ট্রের। এরপর জানাবো ভয়াবহ বিপদ ভারতের, বিষাক্ত বাতাসে আচ্ছন্ন দিল্লি, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি। এদিকে ভারতকে কড়া হুমকি ট্রাম্পের, দোটানায় মোদী সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবারও খুলছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। যে কারণে সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন ইরানের সেনাপ্রধান। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, সেনাবাহিনীকে সর্বদা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় থাকতে হবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সিনিয়র কমান্ডারদের উপস্থিতিতে আয়োজিত সেনা কর্মকর্তাদের সমাপনী অনুষ্ঠানে তিনি নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তাদের প্রতিরোধ ফ্রন্টের অফিসার এবং ভবিষ্যৎ সেনা নেতৃত্ব হিসেবে অভিহিত করেন। জেনারেল মুসাভি বলেন, আজ ফিলিস্তিন বিশ্বের প্রিয়তম নাম, আর গাজা দৃঢ়তা ও তলবারের উপর রক্তের বিজয়ের প্রতীক। তিনি আল আকসা স্টর্ম অভিযানের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করেন, যা বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক পরিবর্তনের সূচনা করেছে। তিনি আরও বলেন, বছরের পর বছর যুক্তরাষ্ট্র জায়নবাদী শাসন নিজেদের ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমে আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু আজ তাদের প্রকৃত অপরাধী, রক্তপিপাসু ও শিশু হত্যাকারী চেহারা বিশ্ববাসীর সামনে প্রকাশ পেয়েছে। একসময় প্রায় বিস্তৃত ফিলিস্তিন আবারও বৈশ্বিক ইস্যুর কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে। মুসাভি উল্লেখ করেন, জায়নবাদী শাসন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের উপর হামলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা মারাত্মক পরাজয়ের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, শত্রুর লক্ষ্য হল জাতীয় সংহতি দুর্বল করা এবং ইরানের অনন্য প্রতিরোধ দুর্গ ভেঙে দেওয়া। তাই সশস্ত্র বাহিনী সর্বদা সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখবে এবং প্রতিদিন নিজেদের সক্ষমতা বাড়াবে। পুতিনের শর্ত মেনে জেলেনস্কিকে যুদ্ধ শেষ করতে বললেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে আপোষ করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ধ্বংস করে দেবে রাশিয়া। প্রতিবেদন অনুসারে আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে সমর্পণ করার জন্য চাপ দিয়েছেন। ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান বলে বর্ণনা করেছেন। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, তিনি যুদ্ধে হেরে যাচ্ছেন এবং পুতিন যদি চায় তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে। বৈঠকের এক পর্যায়ে বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই রেড লাইন, আমি জানিও না এটি কোথায়, আমি কখনো সেখানে যাইনি। বিষাক্ত বাতাসে আচ্ছন্ন দিল্লি, বাড়ছে ক্যান্সারের ঝুঁকি। ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানদণ্ডের তুলনায় সোমবার শহরটির বায়ুদূষণের মাত্রা বেড়েছে 16 গুণেরও বেশি। দিল্লিতে প্রায় 3 কোটি মানুষের বসবাস। এই শহরটি শীতকালে নিয়মিতভাবেই ভয়াবহ দূষণের কবলে পড়ে। ঠান্ডা বাতাসে দূষণকারী উপাদান মাটির কাছাকাছি আটকে থাকে। খড় পোড়ানো, কারখানার ধোঁয়া ও যানবাহনের নির্গমন মিলে তৈরি হয় প্রাণঘাতী পরিবেশ। এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে আতশবাজির কারণে দূষণ আরও বেড়ে গেছে, যদিও দিল্লি সুপ্রিম কোর্ট সবুজ আতশবাজির অনুমতি দিয়েছিল, যা তুলনামূলক কম ক্ষতিকর। তবুও নিষেধাজ্ঞা অনেকাংশেই উপেক্ষিত হয়েছে। IQR এর তথ্য মতে সোমবার শহরটির কিছু এলাকায় প্রতি ঘনমিটারে PM 2.5 কণার মাত্রা পৌঁছেছে 248 মাইক্রোগ্রামে। এই অতি ক্ষুদ্র কণা রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ভারত সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জানিয়েছে, আগামী দিনগুলোতে বাতাসের মান আরও খারাপ হতে পারে। ডিজেল জেনারেটর ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো নয়াদিল্লিতে ক্লাউড সিডিংয়ের পরীক্ষা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর মাধ্যমে আকাশে রাসায়নিক ছুড়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হবে। এ বিষয়ে পরীক্ষামূলক বিমান ও পাইলট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথের এক গবেষণায় বলা হয়েছে, 2009 থেকে 19 সালের মধ্যে ভারতে বায়ুদূষণজনিত কারণে 38 লাখ মানুষের মৃত্যু হয়েছে। ইউনিসেফ এক সতর্কবার্তায় বলেছে, দূষিত বাতাসে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে। সূত্র হিন্দুস্তান টাইমস। ভারতকে কড়া হুমকি ট্রাম্পের, দোটানায় মোদী সরকার।
ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে তবে দেশটির পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে এখনও কোনো মন্তব্য বা তেল কেনা নিয়ে নিজেদের অবস্থান জানায়নি মোদী সরকার। সোমবার ২০ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। তার রাষ্ট্র তিনি আমাকে বলেছেন যে আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না, কিন্তু ভারত যদি এটা চালিয়ে যায় তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে এমন দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে। ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধ চালাতে পরোক্ষভাবে অর্থায়ন করছে। অবশ্যই ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বেড়েছে। এবছরের আগস্টে ট্রাম্প শুল্ক হার বাড়িয়ে ৫০% করেছেন, আর এই শুল্ক টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের চাপে গাজা সীমান্ত আবার খুলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজা সীমান্ত ও মানবিক সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রোববার ১৯ অক্টোবর দেশটি পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সহায়তা বন্ধের নির্দেশ তুলে নেয়। এর আগে রাফাহ এলাকায় ২ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে। একই সঙ্গে সব সীমান্ত এবং মানবিক সহায়তা বন্ধ ঘোষণা করে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের পর ইসরায়েল সিদ্ধান্ত বদলায়। ২০ অক্টোবর থেকে গাজায় ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাক চলাচল পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যমিকসে পোস্ট করে জানিয়েছে, তারা ৯ অক্টোবর স্বাক্ষরিত শারমে আল শেখ চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির নিয়ম মেনে চলা আবার শুরু করেছে। অন্যদিকে ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ইসরায়েলি বিমান হামলায় রোববার গাজার পূর্বাঞ্চল খান ইউনিস ও নুসাইরাত শরণার্থী শিবিরে বিস্ফোরণ ঘটে। নুসাইরাতের আল মাহাকামা সড়কে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। হামাস এক বিবৃতিতে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে। তারা মধ্যস্থতাকারী দেশগুলোকে অনুরোধ করেছে যাতে ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করা হয়। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল বন্দি বিনিময় শর্ত ভঙ্গ করছে, ত্রাণে বাধা দিচ্ছে এবং কয়েকজন বন্দীকে হত্যা করে তাদের মরদেহ ফেরত দিয়েছে।